আর এবার শিয়ালদার ছবি আপনাদের দেখাবো, সেখানেও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। আইএসএফ কর্মী সমর্থকদের জমায়েত শিয়ালদায়, সেখানে উপস্থিত রয়েছেন নওশাদ সিদ্দিকী। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সেখানে রয়েছেন। শিয়ালদার ছবি আপনারা দেখছেন। শিয়ালদা আইএসএফ কর্মী সমর্থকদের জমায়েত, যেখানে উপস্থিত ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এর আগে বাসন্তী হাইওয়েতে আইএসএফ এর পথ আটকায় পুলিশ, সেখানে উত্তেজনা ছড়ায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। অয়ন, ঠিক কি চলছে এই মুহূর্তে শিয়ালদায়? কিন্তু গোটা কলকাতার অনেকগুলি জায়গা থেকে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর ছিল, কিন্তু আজকে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু আগাগোড়া সতর্ক। আমরা তাকে ট্রেনে দেখছি, তিনি ঠিক যে মৌলালী মোড়ে জামিয়াতে উলেমায়ে হিন্দে যে ওয়াকফ সংশোধনী আইন বিরোধী কর্মসূচি ছিল, যার ফলে কিন্তু গোটা কলকাতার অনেকগুলি জায়গা থেকে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর ছিল। কিন্তু আজকে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু আগাগোড়া সতর্ক। আমরা তাকে ফ্রেমে দেখছি, তিনি নিজে কিন্তু এই মুহূর্তে মাইকে এখানে যে সমস্ত দলীয় কর্মী সমর্থক আইএসএফ এর যারা এখানে এই ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের যে কর্মসূচি তাতে অংশ নিতে এসেছেন, তাদের প্রত্যেককে তিনি কন্ট্রোল করছেন, তিনি কার্যত ক্রাউড কন্ট্রোল করছেন। সেই ছবি আমরা একদম এক্সক্লুসিভ দেখাচ্ছি জি 24 ঘন্টার দর্শকদের। কি বলছেন তিনি শুনবো। আজকে রাস্তা জ্যামের আমাদের কোনো প্রোগ্রাম নয়, আজকে শান্তিপূর্ণ আন্দোলন আছে, একটা প্রতিবাদ মিছিল আছে। বাবা সাহেব আম্বেদকরের আজকে জন্মদিন, তাকে স্মৃতি করে সংবিধানের উপরে যে আঘাত আসছে সেই আঘাত যাতে রক্ষা করা যায়, এই কেন্দ্র সরকারের নিয়ে আসা অসাংবিধানিক বিলের আইনের বিরুদ্ধে আমাদের এই লড়াই। আজকে আমাদের রাস্তা জ্যামের কোনো পরিকল্পনা নাই। যত দ্রুত সম্ভব রাস্তা ক্লিয়ার করুন, এখানে কেউ দাঁড়াবেন না ভাই, আপনারা এগিয়ে চলুন। এই প্রশ্ন আপনাদের তো তাও আটকানো হলো ভাঙড়ে, কেন হলো আটকানো, কিসের? দেখুন সমস্যা এখানে এটাই, আইএসএফ কে ভয় পায় এরা রাজনৈতিক দল। আমরা চাই ধর্মের ঊর্ধ্বে গিয়ে আর্থসামাজিক যে সমস্যা ওয়াকফ সংশোধনী আইন, এটাকে বাতিল করতে হবে। সেই জন্য আমরা রাস্তায় আজকে নেমেছি। আমাদেরকে তৃণমূল কংগ্রেস অনৈতিকভাবে আটকেছে, প্রশাসনকে দিয়ে আটকেছে। এর জবাব জনগণ ব্যালট বক্সের মাধ্যমে, ইভিএম এর মাধ্যমে জবাব দেবে। 26 সালে যে ভোট, সেই ভোটে ব্যালটে আজকে যেভাবে ঘটকপুকুর সহ একাধিক জায়গায় ভাঙড় থেকে আগত আইএসএফ কর্মীদেরকে আটকানো হয়েছে, তার যোগ্য জবাব মানুষ দেবেন, এমনটাই বলার পাশাপাশি নওশাদ সিদ্দিকী তিনি দুটি জিনিস এনশিওর করছেন। এক, যাতে কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি না হয়, এবং দুই, খুব তাৎপর্যপূর্ণ, যে ছবিটা না দেখালেই নয়, ভারতের জাতীয় পতাকা ছাড়া অন্য কোন রকমের কোন পতাকা, এই পতাকা কিন্তু এই মিছিলে একেবারে নিষিদ্ধ করা হয়েছে স্বয়ং নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে। আচ্ছা অয়ন, যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, শিয়ালদহ চত্বরে বিপুল সংখ্যা আইএসএফ কর্মী সমর্থক তারা হাজির হয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।